আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অলরেডি কাজটা যে আপু করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখছেন, নসিব খারাপ হলে যেটা হয়, ভালোবাসার জিনিসটা এগুলো নষ্ট হয়ে গেলে কখনো ভাবিনি। ভালোবাসার মেয়ে দুধ পাঠিয়েছিল। আর আগের দিনকে ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এই যে দেখুন, তো সেই মায়ের দেওয়া সেই দুধটা আজকে সকালে চা বানাতে যাচ্ছি, তো দেখছি তার দুধটা খারাপ হয়ে গিয়েছে, একদম ছানা কেটে গেল, চা বানানো হলো না। তো নসিব খারাপ হলে এটাই হয়, এত ভালোবাসা জিনিসটা নষ্ট হয়ে গেল, খুবই খারাপ লাগছে। তো কি আর করার, তো ফেলে দেওয়া যায় না। ছানাটাগুলো খেতে ভালো লাগে, সেজন্য ছানাগুলো এই যে দেখুন ছেঁকে রেখে দিলাম। এখন তো আর ছানাগুলো খাওয়ার সময় নেই, এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো, রেখে বাকি কাজগুলো সেরে নেব। এই দেখুন, এখন আমি চলে আসলাম, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি রান্নাবাড়ির ব্যবস্থা করব। তখন আমি মাছগুলো ধুয়ে রেখেছি এবং এই যে দেখছেন, আমি মাছগুলো ধোয়ার পর বানাচুনি করে নিয়েছি। আজকে আলু রান্না করব আর মাছ রান্না করব। বাবুর আব্বু তো কাঁচা মাছ খেতে ভীষণই ভালোবাসে, সেজন্য আজকে আর ভেজে রান্না করবো না, এই কাঁচা মাছই রান্না করব। আর আলুতে দেওয়ার জন্য এতে দেখছেন কিছু রসুন আর একটু আদা, এতে এই ছোট্ট হামালদির সাথে ঢুকে নিব। তখন আমার মশলা করা হয়নি কোরবানির জন্য, তা করে নেব, সে কারণে টুকটাক একটু লাগবে, সে কারণে এই ছোট্ট হামালদির সাথে ঠুকে নিচ্ছি, নিয়ে দিয়ে আজকে দিনটা চালিয়ে নেব। নিয়ে আগামীকালকে আদা রসুন বেটে রেখে দিতে হবে, কারণ সামনে কোরবানি আসছে, অনেকটা আদা রসুন লাগবে। তো এই দেখছেন, এখন আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসি খাবার খেয়ে চলে আসলাম। এটাগুলো পড়ে আছে ধোয়ার জন্য। আজ আমি বাসি বেলাকার এবং দুপুরে একসঙ্গে রান্না করে নিয়েছি, তো অনেকগুলো একটু পড়েছিল। খাওয়া দাওয়ার পর একটুগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এখন আমার বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে এবং এখন আমি ভালো করে ধুয়ে রেখে দিব। তো বন্ধুরা, যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওতে এখন লাইক করে দিয়েন। তো বন্ধুরা, এই দেখছেন, এখন আমার বাসনগুলো খুব ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে পানি ঝরিয়ে রেখে দিব। তো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন, কারণ আমার ছোট্ট চ্যানেল, আমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না। প্লিজ আমাকে একটু আগে সাপোর্ট করবেন, যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আর আমাকে যে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও তার পাশে থাকবো। প্লিজ সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই দেখছেন বন্ধুরা, আমার সমস্ত একটুগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি যে তেলের বোতল ছিল সেই দুটোকে আমি একটু তেল ভরা অবস্থায় ধুয়ে নিয়েছি, নিয়ে তুলে রাখলাম এবং এখন দেখছেন বেসিনের চারপাশটা আমি একটু মুছে নিচ্ছি। মুছে পরিষ্কার করে নিয়েছি, প্রচণ্ড নোংরা হয়ে আছে এবং প্রচুর পানি পড়েছিল, সেই কারণে আমি একটু ভালো করে মুছে নিলাম। আর যে দেখছেন, এগুলোতে এখনও আগের দিনকার দোকানে এনেছিল সন্ধ্যাবেলায়, আগের দিনকার দোকানগুলো মধ্যে চিনিটা, ডালটা আর বিস্কুট এখনও পড়ে আছে, ভরা হয়নি। বাকি মশলাগুলো ভরে নিয়েছিলাম, তো সকাল থেকে ভরার সময় পাইনি, তো এখন সমস্ত কাজ সেরে নিলাম। নিয়ে এখন আমি ডাল এবং চিনিটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো যে দেখছেন, আমি মসুর ডাল এবং চিনিটা ঢালার জন্য চলে আসলাম। এখন আমি খুব ভালো করে ঢেলে নেব।
আর এখন চিনিটা যখন ঢালছিলাম তখন ওই যে দেখছেন একটু খেয়াল করে দেখলেই দেখতে পাবেন আমার বাবা আমার কাছেই আছে, একটু হাত দেখা যাচ্ছে, ও তো পাশেই আছে, একটু একটু করে কথা বলছিল। ওই যে দেখুন এখন ক্যামেরাটা দেখতে পাবে, ওই যে দেখুন ক্যামেরা দেখতে পেয়েছে, এখন ক্যামেরার সঙ্গে ওকে মারবে। আর এই যে দেখুন আমি চিনি ভরছিলাম, চিনি ভরতে ভরতে একটু পরে গিয়েছে, তো বাবু দেখেছে। ওই যে দেখুন আসবে, এসে একটা একটা করে চিনি কুড়াবে, কুড়িয়ে মুখে দেবে। এই যে দেখুন চিনিগুলো একটু একটু কুড়াচ্ছে, কুড়িয়ে মুখে দিচ্ছে। তো আমি নিষেধ করলাম না, কারণ একটু আগেই আমি পরিষ্কার করলাম, কোনো নোংরা নেই। ও যেটা ভালো মনে করে সেটাই করুক। তো পড়ে গিয়েছিলো, সেই চিনিগুলো খাচ্ছিলো, তখন আমার চিনিটা ভরা হয়ে গিয়েছে। এখন আমি মসুর ডালটা ভরে নেব। ভীষণই মন খারাপ আপুরা, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, এখন আরাম করিনি, কী হবে কে জানে, কবে আল্লাহ আমাকে সুস্থতা দান করবে কে জানে। এই যে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন সকলে, যেন আমার মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন আমাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। তো দেখুন আমার ডালটা ভরা হয়ে গিয়েছে, তো একটু ডালও পড়ে গিয়েছিলো, তো বাবু বলছে যে আমার ডালগুলো ফেলে দিলে, তাই বলছে। তো কী করবো, পড়ে গিয়েছিলো একটু অ্যাক্সিডেন্টলি। তো ডালগুলো আমি কুড়াচ্ছিলাম, তো দেখছি একটু আগেই আমি মুছেছি, সে কারণে যে হালকা জল পানি ছিল সে পানিতে ভিজে গিয়েছে, সে কারণে আমরা ডালগুলো নিলাম না, ওইখানে রেখে দিলাম। পরবর্তীতে আমি কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। তো আমি ডালটা এবং চিনি গরমটা রেখে দিলাম। এই যে দেখুন সমস্ত রান্নাঘরের কাজ শেষ, এখন আমি চলে আসলাম কিছুক্ষণ পর। ছানাটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ছানাটা বার করে আসলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে বাবু আমি এবং বাবুর আব্বু খেয়ে নেব। খুবই ভালো লাগে এভাবে খেতে, আপনারা কখনো খেয়েছেন নাকি কমেন্টে জানাবেন। তারপর এখন আমি চলে আসলাম সন্ধ্যাবেলা। এই যে দেখছেন আতপ চাল নিচ্ছি, একশো আতপ চাল নেব, কারণ আগামীকালকে তো কুরবানি ঈদ। তো এইদিকে তো সকালবেলায় আলু চালের রুটি হয়, তো রুটি বানাবো, সেই কারণে চালগুলো নিচ্ছি, নিয়ে এখন বেছে নেব, নিয়ে তখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে দেখছেন আমার চালগুলো এখন খুব ভালো করে বাছা হয়ে গিয়েছে এবং পাঁচিলে নিয়েছি। যে সমস্ত আগড়া ছিল আগড়াগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে 2-3 বার মতো ধুয়ে নেবো, যতক্ষণ পরিষ্কার বানিয়ে আসে। এই যে দেখেন আমি এখন খুবই ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। কোরবানি যেন প্রস্তুতি শেষই হয় না, কতই 3-4 দিন ধরে যেন কাজই শেষ হয় না, কতই যে প্রস্তুতি নিচ্ছি কোনো শেষ নেই। এখনও তো মশলা করা হয়নি, আদা রসুন বাটা হয়নি, এবং আগামীকাল তো আমাদের বাড়িতে মেলা শরীরের আয়োজন আছে। ভীষণ কাজ, সারাদিন সমস্ত কাজ সামলাতে সামলাতে আমার অবস্থা একদম খারাপ, খুবই খাটাখাটনি হচ্ছে। এই দেখুন আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছিলো, যে রেখে দিয়েছিলাম। এখন আমি চলে আসলাম সন্ধ্যাবেলা, চালটা গোটা হয়ে গিয়েছে, বাবুর আব্বু হামেল দিস্তা ঠুকে দিয়েছিল, আর আমি চেলে নিয়েছিলাম, নিয়ে এখন ভালো করে মেলে দিচ্ছি। সমস্ত ভিডিও আমি ক্যাপচার করতে পারছি না, কারণ খুব ভীষণ ব্যস্ত। সামনে কুরবানি ঈদ এবং সঙ্গে কুরবানির আগের দিন মিলাদ শরীফের আয়োজন আছে, প্রচণ্ড কাজ পড়বে বাড়িতে, ভীষণই ব্যস্ত। সারাদিন যেন বসবো আমাদের সময়ই পায় না। তো যে দেখছেন আমি এখন চালের গুঁড়িগুলো চেলেছিলাম, এই কারণে চাল নুনটাকে একটু ধুয়ে নিলাম, নিয়ে শুকাতে দিলাম। আর এই যে দেখছেন এই রাতে চালটা ছেঁকে রেখেছিলাম, এবং খাসিটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে পানি ঝরাতে দিয়ে দেবো।
তো আমার প্রিয় আপুরা এখন তো ভীষণই ব্যস্ত, ভালো করে ভিডিও দিতে পারছি না, যে কয়টার ভিডিও দিচ্ছি একটু সাপোর্টও পাচ্ছি না। তো প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।